হ্যালো গাইস, তো দেখো আমি গাছের থেকে সিম তুলবো, তুলে সেই সিমটা রান্না বান্না করব। দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। গাছে প্রচুর সিম ধরেছে। এই শীতকালে তো সিমটা ভীষণ হয়। গাছ যেমন ভরে গেছে, চারিদিকে সিমও তেমন ভরে গেছে। এখন আমি এর ভিতর থেকে বেছে বেছে যেগুলো খাওয়ার মতন হয়েছে সেগুলো তুলে নেব। বেশি তুলবো না, অল্পই তুলবো। গাছেরটা বেকার তুলে শুকাবো কেন, অল্প অল্প তুলে রান্না বান্না করা হবে। তো এই গাছটা আমার বাড়ি না, এই গাছটা হচ্ছে আমার বাবার বাড়ির গাছ। ওইখান থেকে সিম তুলে নিয়ে আসবো ঘরে, এসে তারপর রান্নাবান্না করব। দেখো কত সুন্দর সিম জট বেঁধে বেঁধে আছে। অনেক সিম হয়েছে, অনেক সুন্দর সিম। খেতে বি দারুণ লাগে, খুব মিষ্টি খেতে। এগুলো দেশি সিম। এখান থেকে বেছে বেছে কয়েকটা তুলে নেব। শীতের দিনে এই সিমটা খেতে ভালো লাগে। এই যে সিম প্রায় তোলা হয়ে গেছে আমার, তারপরে রান্নাবান্না করব। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে তোমাদের। এই যে এই কটা সিম তুলেছি। এখন সিম আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি হবে। বেশি তরকারি করব না, খাওয়ার জন্য বেশি কেউ নেই, আমরা দুজনই খাবো। সেই রকম রান্না করব। বাচ্চারা খায় না এই সিম বরবটি, এসব বাচ্চারা খায় না। এসব খালি আমাদেরই খাবার, আমরাই খাবো। আজকালের বাচ্চারা কোনো সবজি খেতে চায় না, ওদের চিকেন একটু হলে হয়ে যায়, আর কিছু খেতে চায় না। এখন এই সিমগুলো আমি কেটে নেব। 2 পিস করে কেটে নেব, তেমন ছোট ছোট করব না আর তেমন বড় রাখবো না। 2 পিস করে কেটে নেব সিমগুলো। একদম কচি বতি হয়নি, ভিতরে বীজও হয়নি, ভীষণ কচি কচি আছে। এই যে কাটা হয়ে গেছে। এই যে আলুটাও সাথে কেটেছি, আলু আর সিম কেটে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন মাছটা ভাজা বসালাম। 4 পিস মাছ দিয়ে রান্না হবে। এক সাইড ভাজা হয়ে গেছে, মাছ উল্টিয়ে দিলাম। মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে। সবজির তরকারি মাছ একটু কড়া না ভাজা করলে মাছটা ভেঙে যায় এর ভিতরে, খেতে ভালো লাগে না। মাছ ভাজা হয়ে গেছে, ওই কড়াইতে দিয়ে দিলাম। তেল গরম হয়েছে, জিরে ফোড়নে দিয়ে আলু আর কাঁচা লঙ্কা তেলের উপর দিয়ে দিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব, আর সাথে কাঁচা লঙ্কাটা ভেজে নিলেও ভালো একটা গন্ধ আসে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সিম। দিয়ে দিলাম হলুদ, লবণ আর লঙ্কা তো আগে দিয়েছি। এখন এই আলু সিম সব কিছু একটু ভালো করে ভেজে নেব। এই যে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে ভিতরে দেব মশলা, দিয়ে একটু জল দেবো। মশলা দিলাম, ধনে জিরের গুঁড়ো 1 চামচ দিয়েছি। এখন একটু সময় ভাজা করে নিয়ে তারপরে ভিতরে দিয়ে দিলাম জল। মাছ দেবো তো সেই পরিমাণে জল দিয়েছি, একটু বেশি দিয়েছি। তারপরে ঢেকে রেখেছিলাম, একটু সিদ্ধ হতে দেওয়ার জন্য ঢেকে রেখেছিলাম। সিদ্ধ হয়ে গেছে। আলু সিম তো নরম, সিদ্ধ হয়ে যায়, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। পরে যে দিয়ে দিলাম মাছ, মাছ দিয়ে আর একটু সময় ঢেকে রাখবো নাড়াচাড়া দিয়ে। এইভাবে তোমরাও সিমের তরকারি রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। খেতে ভীষণ ভালো হয়েছিল, গাছের তাজা টাটকা সিম দিয়ে তো তরকারিটা ভীষণ ভালো লেগেছিল খেতে। একটু আলু একটু ভেঙে টেঙে দিতে হবে। সব সিদ্ধ হয়ে গেছে ভালো, একটু আলু ভিতরে নাড়াচাড়া দিয়ে একটু আলুটা ভেঙে দিয়েছি। এই যে হয়ে গেছে আজকের মতো।